প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সামনে আরো একটা থেভেনিন থিওরেমের সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির। এটা আমরা সমস্যা সমাধান করব। একটু লক্ষ্য করো চিত্রের দিকে। এটা একটা মূলত হচ্ছে হুইটস্টোন ব্রিজ, বাট হুইটস্টোন ব্রিজ হয়তো তোমরা দ্বিতীয় বর্ষের বাচ্চা হয়তো বুঝবে না, কিন্তু হুইটস্টোন ব্রিজ আপাতত একটু দেখে রাখো। এখানে মূলত একটা গ্যালভানোমিটার লাগানো আছে। তো গ্যালভানোমিটারের এখন আমাকে প্রশ্নটা কি করা হয়েছে, আমাকে জিজ্ঞেস করছে যে থেভেনিন সূত্রের সাহায্যে গ্যালভানোমিটারের ভিতরে যে কারেন্ট, কি পরিমাণ কারেন্ট গ্যালভানোমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে সেটা আমাকে কি করতে বলতো বের করতে হবে। তাহলে একটু লক্ষ্য করি, আমরা জানি যে থেভেনিন সূত্রের সাহায্যে যদি কোনো কিছু সমাধান করতে হয় তাহলে যার কারেন্ট বের করতে হবে বা যার অ্যাক্রসে ভোল্টেজ বের করতে হবে তাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। তাকে এখান থেকে কি করতে বলতো সরিয়ে এই অংশটা ফাঁকা করতে হবে, ওপেন রাখতে হবে। তাহলে ফার্স্ট কাজ, আমাকে যেহেতু গ্যালভানোমিটারের কারেন্ট বের করতে বলছে, তাহলে আমি এখান থেকে গ্যালভানোমিটারটা কি করবো বলতো সরিয়ে ফেলবো। এই গ্যালভানোমিটার আমি কি করলাম বলতো সরিয়ে ফেললাম। আচ্ছা, এখন দেখো তাহলে এখানে কি অংশটা রইলো, এখানে এই অংশটা এইভাবে রইলো। তাহলে দেখো আমার ফার্স্ট কাজ হচ্ছে থেভেনিন ভোল্টেজ বের করা। থেভেনিন ভোল্টেজ কি বলতো VTh। তাহলে তুমি এটার VTh বের করবা। VTh বের করবা কোনটুকু, এইটুকু, তাই না? এখন এইটুকু থেভেনিন ভোল্টেজ বের করতে হলে তুমি যদি এইটার ভোল্টেজ জানতা, তাহলে এখানে যদি তুমি KVL ফেলতা তাহলে কিন্তু অলরেডি কি হতো বলতো তোমার এখান থেকে তুমি VTh বের করতে পারতা। অথবা তুমি যদি এইটার ভোল্টেজ অথবা এইটার ভোল্টেজ জানো, এই দিক দিয়ে যদি তুমি KVL ফেলো তাও কি হবে, তোমার মানটা একই রকম পাবে, অর্থাৎ তাও তুমি থেভেনিন ভোল্টেজ বের করতে পারবে। তো ফার্স্ট কাজ হচ্ছে আমি এই দিকে এটার মান বের করব, বের করে তারপর কি করব বলতো এখানে একটা KVL ফেলে এটার মান মূলত হচ্ছে আমি থেভেনিন ভোল্টেজটা বের করব। তুমি চাইলে এই দিক দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, ফার্স্ট কাজ হচ্ছে এই যে একটা শাখা, এই পুরো একটা শাখা, যেহেতু এই দিক দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না আপাতত, তাহলে এইটা পুরো একটা সিরিজ। ধরে নাও কি এখান থেকে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, যেহেতু এটা ওপেন, তাহলে এটা সিরিজ, আবার এইটা কি বলতো সিরিজ। তাহলে আমি এই শাখার কারেন্টটা বের করি। কি বের করব বলতো, আমি লিখি হচ্ছে ABC শাখার কারেন্ট। তাহলে মোট ভোল্টেজ কত 2 ভোল্ট, আর মোট রেজিস্ট্যান্স কত 10 প্লাস 30 240, তার মানে 0.0 কত 5 এম্পিয়ার। এটা কিন্তু মূলত হচ্ছে এই পুরো শাখার কারেন্ট। তাহলে এটা যেহেতু পুরো একটা সিরিজ, তাহলে এখানে কোনো কারেন্টে কি হবে না বলতো ড্রপ হবে না কোথাও, অর্থাৎ এরও কারেন্ট যা এরও কারেন্ট কি তাই হবে। তাহলে এর যদি কারেন্ট জানো আর এর রেজিস্ট্যান্স জানো, তাহলে ভোল্টেজ বের করতে পারবে না? অবশ্যই পারবা। তাহলে এটা ভোল্টেজটা বের করো। তাহলে আমি হচ্ছে ভোল্টেজ মানে V, এই শাখার ভোল্টেজটা নাম কি VAB, AB শাখার ভোল্টেজ কত হবে বলতো, তার রেজিস্ট্যান্স এটা কি তার কারেন্ট, তার রেজিস্ট্যান্স 10, এটা তার কারেন্ট কত 0.05। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে তার মানটা কত আসতেছে বলতো 0.5 ভোল্ট। এটা হচ্ছে কি এই ভোল্ট কার ভোল্ট, এইটুকুর ভোল্টেজ। তাহলে আমি এইটুকুর ভোল্টেজ জানি, এখন আমার দরকার এইটুকুর ভোল্টেজ। তাহলে আবার এই শাখায় কারেন্ট বের করতে হবে, আবার এই শাখায় কারেন্ট বের করতে হবে, বের করে কারেন্ট দিয়ে এটাকে গুণ করে রেজিস্ট্যান্সকে গুণ করব, তাহলে কি হবে এই শাখারও ভোল্টেজ পাবো। তাহলে এই শাখায় কারেন্টটা বের করি। এই শাখায় কারেন্টের নাম লিখবো হচ্ছে আমি কি বলতো যে ABC শাখার কারেন্ট, শাখার কারেন্ট। তাহলে কারেন্টটা কি হবে টোটাল আগের মতোই, মোট ভোল্টেজ 2, আর তার হচ্ছে মোট রোধ কত 20 আর কত 15। কেন এদিকে যেহেতু কোনো কারেন্ট যাচ্ছে না তাই এটা পুরোটা সিরিজ, তাহলে 20 যোগ 15। আমি যদি ক্যালকুলেশন করি তাহলে এটার মানটা কত পাবো, এটা কারেন্টটা এসে কাটবো 0.0571 এত এম্পিয়ার। তাহলে আমি হচ্ছে কোনটা বলতো এই শাখার কারেন্ট পেলাম। তাহলে এই শাখার কারেন্ট যেহেতু জানি, তাহলে এই এডির ভোল্টেজটা বের করার কোনো ব্যাপার না, এডির ভোল্টেজ আমি বের করতে পারবো। আচ্ছা, তাহলে কি লিখবো বলতো, এখন লিখবো VAD মানে এডি শাখার ভোল্টেজ, তাহলে এডি শাখার রোধ ইনটু এডি শাখার কারেন্ট। আমি যদি ক্যালকুলেশন করি তাহলে এটা মান পাবো হচ্ছে 1.142 ভোল্ট। আমি এটার ভোল্টেজও জানি, এটার ভোল্টেজও জানি, তাহলে আমি কি এই VTh বের করতে পারবো? আমি বলছিলাম যদি এই দুটো ভোল্টেজ জানি তাহলে এখানে KVL ফেললে VTh বের করতে পারবো। আচ্ছা, এখন আসে যে কোন প্রান্তটা পজিটিভ হবে। হ্যাঁ, কোন প্রান্তটা পজিটিভ হবে, এই বিন্দুর তুলনায় কোন প্রান্তটা পজিটিভ, এই B প্রান্ত না D প্রান্ত? আচ্ছা দেখো, এই বিন্দু থেকে B বিন্দুতে ভোল্টেজের পার্থক্য কত বলতো,
0.05 ভোল্ট। তাহলে এ থেকে বি এর ভোল্টেজ পার্থক্য কত বলো? 0.05 ভোল্ট। আর এ থেকে তুমি যদি ডি এর ভোল্টেজ পার্থক্য দেখো তাহলে কত বলবো বলো তো? 1.142 ভোল্ট। তাহলে সেই ক্ষেত্রে এইটার ভোল্টেজ কিন্তু খুব কম, এখান থেকে এটার ভোল্টেজ খুব কম এবং এটার ভোল্টেজ কি বলতো বেশি। ভোল্টেজের পার্থক্যটা কিন্তু বেশি, এ বিন্দুর তুলনায় ডি বিন্দুর ভোল্টেজ পার্থক্য বেশি, সেটা হচ্ছে এই যে এটা। আর এই বিন্দুর তুলনায় বি বিন্দুর ভোল্টেজ পার্থক্য কিন্তু মূলত বলতো এর চাইতে কি একটু কম। তাহলে সেক্ষেত্রে এই বি বিন্দুটা হচ্ছে আমার পজিটিভ বিন্দু, এই ডি বিন্দুর তুলনায় বি বিন্দু হচ্ছে কি বলতো পজিটিভ। আচ্ছা, তাহলে এখন মূলত হচ্ছে আমার কাজ হচ্ছে কেবিএল ফেলা। পুরো সার্কিটের মধ্যে কি করবো বলতো? কেবিএল ফেলবো। কেবিএল ফেলে আমি কি করবো? মানটা বের করতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমি যেটা কাজ করব, এটা হচ্ছে যদি পজিটিভ হয় এটা নেগেটিভ। আচ্ছা দেখো, কারেন্ট এই দিক দিয়ে আসে, কারেন্ট যদি দিক দিয়ে আসে তাহলে কি এই দিক চলে যাবে আর এই দিক চলে যাবে, তাই তো? তাহলে এইটা তো আমি কি বললাম যে যেহেতু বি বিন্দু পজিটিভ, তাহলে এই বিন্দুটাকে পজিটিভ আর এই বিন্দুটাকে কি ধরলাম? নেগেটিভ ধরলাম। আর দেখো কারেন্ট এদিকে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ। কারেন্ট এদিকে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে কি বলতো নেগেটিভ। এখন তুমি কেবিএল ফেলতে পারবা? চেষ্টা করলে দেখি একটু কেবিএল ফেলি। তাহলে আমি এটাকে দ্বিতীয় প্রান্ত ধরলাম, তার মানে হচ্ছে কত? ভিটিএইচ, ভিটি এটা ভিটিএইচ, তারপর হচ্ছে প্লাস কত বলতো? এটা দ্বিতীয় প্রান্ত, এটা দ্বিতীয় প্রান্ত, প্লাস কত? এই ভোল্টেজটার মান কত আমি জানি, এই ভোল্টেজটার মান আমি জানি 0. কত বলতো? 5 ভোল্ট। তারপর হচ্ছে এরপর এটা দ্বিতীয় প্রান্ত, এটা দ্বিতীয় প্রান্ত মাইনাস, মাইনাসের মান কত বলতো? এটা ভোল্টেজটা কত পেলাম? 1.142 ভোল্ট সমান কত? 0। আমি কেবিএল ফেললাম, তাই তো? কেবিএল এর সূত্রটা কি? যে এটা হচ্ছে এটা প্রথম প্রান্ত, আমি দ্বিতীয় প্রান্ত করে নিয়েছি প্রত্যেকটা। ধরো এটা দ্বিতীয় প্রান্ত হচ্ছে প্লাস, আবার এটা দ্বিতীয় প্রান্ত কত? প্লাস, আর এটা দ্বিতীয় প্রান্ত কত? মাইনাস। তাহলে এটা দ্বিতীয় প্রান্ত প্লাস, এই যে এটা দ্বিতীয় প্রান্ত প্লাস, এই যে এটা ভোল্টেজটা নিলাম, হ্যাঁ এটা ভোল্টেজটা নিয়ে নিলাম ডাইরেক্ট। আচ্ছা, আর একটা হচ্ছে এটা দ্বিতীয় প্রান্ত কি? মাইনাস, তাহলে সেক্ষেত্রে ভোল্টেজটা নিলাম। এখন একটু লক্ষ্য করো তো মান কত আসতেছে একটু দেখি। বা ভিটিএইচ, তুমি যদি এটা থেকে এটাকে বাদ দাও, এটা যেহেতু বড় মান তাহলে এখানে একটা মাইনাসের মান থাকবে, তাই না? মাইনাসের মান কত? 642, তাহলে 0.642 সমান 0। তার মানে হচ্ছে ভিটিএইচ সমান কত? 0.642 ভোল্ট। তাহলে বন্ধুরা আমরা কিন্তু ভিটিএইচ বের করে ফেললাম। তাহলে আমি আবার বলি, কেন আমি এখানে প্লাস দিয়েছিলাম, এখানে মাইনাস দিয়েছিলাম? এই বিন্দুর তুলনায় বি বিন্দুর ভোল্টেজ পার্থক্য কম, আর এই বিন্দুর তুলনায় ডি বিন্দুর ভোল্টেজ পার্থক্য বেশি। তার মানে হচ্ছে ভোল্টেজ পার্থক্য যার কম সে পজিটিভ, তাহলে এই বি বিন্দু ছিল পজিটিভ আর ডি বিন্দু ছিল কি বলতো নেগেটিভ। আর এই যে এইটার যে ডিরেকশনটা সেটা কিন্তু মূলত কারেন্টের ডিরেকশনের উপর কি নির্ভর করবে। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা কি করলাম? ভিটিএস নির্ণয় করে ফেললাম। আমি ভিটিএস টা এখানে লিখে রেখে আমরা প্রয়োজন করতে পারি না। ভিটিএস কত? 0.642 ভোল্ট, 642 ভোল্ট। এখন আমরা বের করা আছে আরটিএইচ, থেভেনিন রেজিস্ট্যান্স। তাহলে শিক্ষার্থীরা থেভেনিন রেজিস্ট্যান্স যদি বের করতে চাই, এইটার থেভেনিন রেজিস্ট্যান্স বের করতে হবে। আমি এটা মুছে দিচ্ছি, এটুকু আমার লাগবে না এখন। থেভেনিন রেজিস্ট্যান্স বের করতে হলে যে কাজটা করতে হবে আমাকে, প্রথম কাজ হচ্ছে যে সোর্স থেকে শর্ট করে দিতে হবে। তাহলে দেখো এখানে একটা 2 ভোল্টের সোর্স আছে না, তাহলে এখানে আমি শর্ট করে দেই, আমি ওকে শর্ট করে দিলাম। তা দেখো তো শর্ট করলে কেমন লাগে, এরকম দেখাচ্ছে। আর এখানে বের করতে হবে কি বলতো? আরটিএইচ বের করতে হবে, আরটিএইচ থেভেনিন রেজিস্ট্যান্স। আচ্ছা, এখন একটু কথা লক্ষ্য করো যে এইটাকে আমি তো কোন দিকে দিছি বলতো? এটাকে আমি এই দিক থেকে এনে এদিকে দিছি। আমি যদি ইচ্ছা করলে এর সি বিন্দুর মাঝে ডাইরেক্ট দিয়ে দিতে পারি, তাই না? দেখো একটা তার দিয়ে ডাইরেক্ট এর সি বিন্দুর সাথে যুক্ত। তাহলে আমার কাজ হচ্ছে ফার্স্ট আমি যে কাজটা করব, এই বিন্দুটা একে মানে এটাকে শুধু একটু বাইরে নিব, এটাকে একটু বাইরের দিকে নিব, ঠিক আছে? তাহলে দেখতে কেমন দেখায় একটু। ওকে কি করবো? ভিতরে নিব। কেন ভিতরে নিচ্ছে দেখো, এই এত বড় দাগটা না দিয়ে ওকে ডাইরেক্ট আমি কি করলাম বলো? এ আর সি এর সাথে যেটা শর্ট করা ছিল আমি ডাইরেক্ট ভিতরে শর্ট করলাম। ওকে, আচ্ছা এই যে বাইরে এটা ভিতরের দিকে আছে, এটাকে আমি জাস্ট একটু বাইরের দিকে রাখলাম। আর এটা করে কি করবো? একটু বাইরের দিকে রাখবো। ধরো এটা, হ্যাঁ বি বিন্দু। এখন একটু লক্ষ্য করো তো, তোমরা একটু লক্ষ্য করো তো, এটা কি সিরিজ না প্যারালাল? এই কিন্তু প্যারালাল। আবার এ আর এ কিন্তু বলতো প্যারালাল। এইটা প্যারালাল হওয়ার পরে এইটা প্যারালাল হওয়ার পরে সিরিজ হয়ে পড়ে, তাই না? আচ্ছা, তাহলে এই চিত্রটাকে যদি আমি আরেকটু ভাবে লিখতে চাই, কেমন লেখা যাবে বলতো? এই চিত্রটাকে আমি আরেকটু সাজায় লিখবো। বি বিন্দু, এই দুটাকে পাশাপাশি লিখবো, বি আর দুটা পাশে, এ রেজিস্ট্যান্স, এ রেজিস্ট্যান্স। এটা হচ্ছে তোমার কি এ আর সি বিন্দু, তাই না? এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে সি বিন্দু। আবার এখান থেকে ধরো, এখান থেকে শুরু হলো কি
একটা রেজিস্ট্যান্স, একটা রেজিস্ট্যান্স। এইটার নাম হচ্ছে 20, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 10। তাহলে এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে তোমার কি বিন্দু? ডি বিন্দু, তাই তো? এখন দেখো শিক্ষার্থীরা কি দেখাচ্ছে, এ এ কিন্তু প্যারালাল, তাই না? আবার এ এ প্যারালাল, তাহলে দুইটা জন একসাথে হয়ে পড়বে, এই দুটো জন একসাথে হবে, তখন কিন্তু আবার দুজন পরস্পর কি বলতো সিরিজে আছে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এটাকে যদি সমতুল্য, আমাদের সমতুল্য না, আমার মূলত হচ্ছে কি বের করব? থেভেনিন রেজিস্ট্যান্স। থেভেনিন রেজিস্ট্যান্স মানে আরটিএইচ। আরটিএইচ মানে কি? এইটা আর এটা মধ্যবর্তী রেজিস্ট্যান্স, তাহলে এই দুটো প্যারালাল, তাহলে হচ্ছে 10 প্যারালাল 30। আমি যদি একসাথে এমনি লিখি দেখি কেমন লাগে, 10 প্যারালাল 30 যোগ এই দুটো প্যারালাল, তাহলে 20 প্যারালাল 15। এই তো? তাহলে এখন দেখো কি হবে, এই দুটো মিলে কি একটা হয়ে পড়বে না? আবার এই দুটো মিলে কি একটা হয়ে পড়বে না? এই দুটো যেহেতু সিরিজ হবে, তারপরে একটা হয়ে পড়বে, এরকম হবে, লাইনটা দাঁড়াবে হচ্ছে এরকম। এটা হচ্ছে ডি বিন্দু, আর এটা হচ্ছে এ আর সি ধরো একসাথে হয়ে গেছে, তাই না? তাহলে ওই দুটো প্যারালাল মিলে কি এইটা প্যারালাল মিলে আছে এইটা, আবার এইটা প্যারালাল মিলে আছে কোনটা? এইটা, তাই তো? তাহলে এখন ডাইরেক্ট পরে কি হবে বলতো, এইটা কি সিরিজ না? তার মানে এইটা প্যারালাল, এই যে এখানে, আবার এইটা প্যারালাল মানে এইটা, তারপরে এটা সিরিজ, তাই এই জন্য কি করলাম বলতো, আমি এভাবে দেখালাম। এখন একটু লক্ষ্য করো কিভাবে বের করবো, এটা তুমি ক্যালকুলেশন করতে পারো, 10 গুণ 30, 10 যোগ 30, এভাবে করতে পারো, তুমি যেভাবে পারো, যেটা তোমার জন্য সুবিধা হয় তুমি সেভাবে করবে। 15। তাহলে আমি যদি টোটাল ক্যালকুলেশন করি, টোটাল ক্যালকুলেশন মান পাবো 16.07 ওহম। তাহলে শিক্ষার্থীরা এটা হচ্ছে কি বলতো আরটিএইচ এর মান। এবার লক্ষ্য করো, আমি ভিটিএইচ পেয়েছি, আমি আরটিএইচ পেয়েছি, তাহলে আমি থেভেনিন কি বের করতে পারবো? থেভেনিন ভোল্টেজও পেলাম, থেভেনিন কি কারেন্টও পেলাম, কিন্তু এখন আমার বলতে তো লোড কারেন্ট, তাই তো? আচ্ছা, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে থেভেনিন সমতুল্য একটা সার্কিট রাখতেছি। থেভেনিন সমতুল্য সার্কিটটা কি? একটা রেজিস্ট্যান্স থাকবে এখানে, তার নাম হচ্ছে আরটিএইচ, যেটা আমরা এইমাত্র বের করলাম 16.07 ওহম। আর একটা রেজিস্ট্যান্স থাকবে, তার নাম হচ্ছে আরএল, সেটা আমার কিন্তু গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স, তাই না? আমার কিন্তু আরএল বলতে কি এখানে গ্যালভানোমিটার ছিল, তার রেজিস্ট্যান্স কত ছিল বলো? 40 ওহম। আর এখানে কি থাকবে? একটা সোর্স থাকবে, তাই না? পজিটিভ নেগেটিভ একটা সোর্স থাকবে, সেই সোর্সের নাম কিন্তু ভিটিএইচ। সোর্সের নাম কি বলতো? ভিটিএইচ। ভিটিএইচ ভোল্টেজটা কত? 0.642 ভোল্ট। তাহলে এটা হচ্ছে থেভেনিন সমতুল্য একটা কি বলতো সার্কিট। আচ্ছা, যেহেতু আমি থেভেনিন সমতুল্য সার্কিট পেলাম, তাহলে এখন আমি কি করব বলতো, এইটা কারেন্ট বের করব। কারেন্ট এইটা পুরোটা কি বলো? সিরিজ শাখা না? পুরোটা কি সিরিজ শাখা। তাহলে এখান থেকে যে কারেন্টটা বের আসবে সেটার নাম হচ্ছে আইএল, লোড কারেন্ট। তাহলে আমি তো এখানে আইএল বলতে কি গ্যালভানোমিটারের ভিতরে কারেন্ট, তো তাহলে আমি লোড কারেন্ট না যেটাকে আইজি দিব, এটা কি বলতো এখানে আইএল যে কথা লোড কারেন্ট, এটাকে আরজি দিতে পারি, মানে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স দিতে পারি। তাহলে এই কারেন্টটাকে আমি কি লিখতে পারি বলতো? আইজি, গ্যালভানোমিটার কারেন্টও বলতে পারি। আচ্ছা, এবার আসো, তাহলে আইজি সমান ভিটিএইচ আরটিএইচ প্লাস আরজি। তাহলে ভিটিএইচ কত ভোল্ট? 0.642 ভোল্ট। আর আরটিএইচ কত? আরটিএইচ 16.07, আর আরজি কত? 40। তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে হচ্ছে তুমি এটার ভিতর দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে সেই মানটা হচ্ছে 11.5 মিলি এম্পিয়ার। 11.5 মিলি এম্পিয়ার। তাহলে এটা হচ্ছে তোমার কি গ্যালভানোমিটারের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান। তো শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।